2024 সালের বিপ্লব কেবল অন্যায় প্রত্যাখ্যান নয়, বরং একটি প্রাতিষ্ঠানিক পুনর্জন্মের নির্দেশনা। এমন মন্তব্য করে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, অন্তর্বর্তী সরকারের অন্য সব সংস্কার টিকবে না, তা নির্ভর করছে বিচার ব্যবস্থার গভীর প্রাতিষ্ঠানিক সংস্কারের উপর। সোমবার রাজধানীতে পরিবার আদালত সংক্রান্ত এক জাতীয় কর্মশালায় এসব কথা বলেন প্রধান বিচারপতি। মহাখালী ব্র্যাক সেন্টারে পরিবার আদালতে সময়মতো বিচার নিশ্চিত করতে প্রক্রিয়াগত জটিলতা দূরীকরণ সংক্রান্ত এই জাতীয় কর্মশালার আয়োজন। আলোচনায় উপস্থাপিত এক গবেষণায় পরিবার আদালতের সক্ষমতা ও নানা সীমাবদ্ধতার বিষয়গুলো তুলে ধরা হয়। বিশেষ অতিথির বক্তব্যে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ফারাহ মাহবুব বলেন, পারিবারিক আদালতগুলো সাধারণ আদালতের মতো নয়, এগুলো প্রায়ই কাঠামোগত সংকট, প্রক্রিয়াগত জটিলতার শিকার হয়। পাকিস্তানে প্রতিটি জেলায় কমপক্ষে একজন নারী বিচারক রাখা বাধ্যতামূলক, কিন্তু বাংলাদেশে তা নেই। ভারত ও পাকিস্তানে বিচারকের যোগ্যতায় অভিজ্ঞতা ও বিশেষায়নের গুরুত্ব বেশি। বাংলাদেশের সহকারী জজগণ পরিবার আদালত পরিচালনা করেন, যাদের পরিবার আইন বিষয়ে বিশেষ প্রশিক্ষণ কম থাকে। প্রধান অতিথির বক্তব্যে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বলেন, পারিবারিক আদালতে বিলম্ব ও বিশৃঙ্খলার মানবিক খরচ তীব্র, যেখানে মুলতবি মানে এক শিশুর অনিশ্চয়তা দীর্ঘায়িত হওয়া। প্রতিটি অদক্ষতা নারীর দুর্বলতা বাড়িয়ে তোলে, প্রতিটি প্রক্রিয়াগত ব্যর্থতা ন্যায় বিচারের প্রতিশ্রুতিকে ক্ষুণ্ণ করে। 2024 সালের বিপ্লব কেবল অন্যায় প্রত্যাখ্যান ছিল না, বরং একটি প্রাতিষ্ঠানিক পুনর্জন্মের নির্দেশনা। আজ বিচার বিভাগ একমাত্র সম্পূর্ণ সচল সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে দাঁড়িয়ে আছে। স্বাধীনতায় দৃঢ়, ন্যায্যতায় অটল, সেবায় প্রতিশ্রুতিবদ্ধ। কিন্তু এই অন্তর্বর্তী সরকারের অন্য সব সংস্কার টিকে থাকবে কিনা তা নির্ভর করছে বিচার ব্যবস্থার গভীর প্রাতিষ্ঠানিক সংস্কারের উপর। প্রধান বিচারপতি বলেন, একটি মানবিক বিচার ব্যবস্থা সহজপ্রাপ্যতা ও সহানুভূতির উপর প্রতিষ্ঠিত হয়। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।